হ্যালো ভিউয়ার্স, আমরা এসেছি মাধবপুর লেকে। আজকে আপনাদের দেখাবো যে এই লেকে আসলে কি কি দেখার মতো আছে, পরিবেশটা দেখাবো। আমাদের সঙ্গে থাকুন। এখানে আসলে ঢুকতে হলে আপনাকে টিকিট কাটতে হবে এবং এই যে আমরা এন্ট্রি করছি এখান থেকে জাস্ট আমরা ইন করলাম গেটে। আমরা এখন এই যে এখানে একটি দোকান রয়েছে। মামা কত এগুলা? এদিকে 15 টাকা কমাই দিয়ে 10 টাকা। 15-10 কম নাই? কম তো এই এই তো 10 টাকা। 10 কমাই দিয়ে 15 টাকা করে। তাই তিনটা করেন। কোনটা 10-10এরটাই করেন। এই যে চা পাতাগুলো এখানে লাগাচ্ছে এগুলো তো বিজনেস পারপাস। হ্যাঁ হ্যাঁ, এটা 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 এখানে অফিসই আছে ওখানে, ও এটা মেনটেন করার জন্য। লবণ দেবো? হ্যাঁ হ্যাঁ, লবণ একটু দিবেনই, কেটে সুন্দরভাবে দেন। ও কাগজ ভুলে যাই। যে আমি কাগজ নেই, হাতে নিতে হলো, নিয়ে নিলাম। 10 টাকা দাম শশা খাবো। শশা খাওয়ার পরে আমরা এগিয়ে চলছি লেকের দিকে। সামনে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই দিয়ে উঠতে হবে আমাদের। এছাড়াও চারিদিকে যেদিকেই তাকাবেন চা বাগান, সামনে আরও রয়েছে উঁচু পাহাড়। আমরা সেটা আপনাদের দেখাবো, চলুন আমরা এগিয়ে চলি। আমরা লেকের সামনে ঠিক চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন লেকের মাঝে শাপলা ফুল ফুটে আছে, যেটি একটি মনোরম দৃশ্য তৈরি করেছে। চলুন আমরা আপনাদের সেটি দেখাই। লেকটি সাইডে রেখে আমরা এগিয়ে চলেছি পাহাড়ের দিকে। আমরা পাহাড়ের উপরে উঠব এবং পাহাড়ের গা বেয়েই রয়েছে চা বাগান। উপর থেকে দেখতে কেমন লাগে এটি আপনাদের দেখাবো, আমাদের সঙ্গে থাকুন। অনেক বয়স্ক মানুষও উঠেছে। পাহাড়ের গা ঘেঁষেই জন্মেছে চায়ের গাছগুলো, চারিদিকে চায়ের গাছ। উপর থেকে দেখতে এই দৃশ্যটি সত্যিই অসাধারণ লাগে। যাচ্ছি আর উপরে দেখা যাক। এখানে অনেকগুলো আপনি শরবতের দোকান পাবেন, বিশেষ করে শশা। আসলে পাহাড় থেকে উঠতে গেলে এনার্জি লস হয় অনেক। এখানে কি কি আইটেম আছে আপনার? আছে আছে চা পাতার ভর্তা আছে, এরপরে ফ্রিজে ঠান্ডা পানি, লেবু শরবত, ঝাল চানাচুর। চা পাতা ভর্তা কীভাবে বিক্রি করেন, কত টাকা করে? 4-5 জন খেতে পারবো। 50 টাকা চা পাতার ভর্তা 50। ঠিক আছে, বানান তো। কি চা পাতা? হ্যাঁ, চা পাতা। এটা কি স্বাস্থ্যসম্মত? হ্যাঁ হ্যাঁ, টেস্টটা কেমন হয়? টেস্ট অনেক টেস্ট আছে। প্রবলেম আর রাতে খেলে ঘুম আসবে না। এবার কি টমেটো দেবেন না? মশলা না, ম্যাগি মশলা।
চা পাতার ভর্তা এখন আমরা আসলে খাবো, এটা কেমন হয়েছে? চা পাতার ভর্তার ভিতরে তো চানাচুর আছে। সবই মিক্সড করা আর কি। হ্যাঁ, ইনি এটা বলেছে যে দিনে খেলে শরীর পাতলা হবে, রাতে হলে ঘুম হবে না। এগুলো আসলে বানোয়াট, না, ঠিক আছে, এর কোনো ভিত্তি নাই। আচ্ছা ও বলতেছে এটাই ভিত্তি। ওকে, আমরা নিব এখন এটা। এই যে চা পাতা ভর্তা, এই যে আমরা এখন চা পাতা ভর্তা, হ্যাঁ আমরা শুরু করি। হ্যাঁ ঠিক আছে, টেস্ট কেমন এটা বস, এটা বলেন, আপনি বলেন, সুন্দর লাগছে, টেস্টটা বলেন একটু। পাতা পাতা ভাব আছে একটু, তিতা টাইপের কোনো? না ওরকম কিছু মনে হচ্ছে না, চানাচুর ভালো আছে। চা পাতার ভর্তা খেয়ে আমরা সামনে এগিয়ে চলেছি। সামনে যতই এগিয়ে চলেছি ততই আমরা বিস্তৃত চা বাগান দেখতে পাচ্ছি। পাহাড়ের উপর থেকে লেকের পানি দেখতে অসাধারণ লাগছে, চারিদিক সবুজ, অপরূপ একটি দৃশ্য। আমি একটু যাচ্ছি, আজ থেকে 3 বছর আগে এই গাছে আমার নামের অক্ষর লেখা ছিল, দেখবো অক্ষরটা আছে কিনা। গাছটির সামনে আর কি। এই সেই ট্রেডমার্ক গাছ। এই যে আমার নামের অক্ষর, এখনো আছে। এই সেই গাছ। এই গাছে আমি আজ থেকে 3 বছর, তারও বেশি হবে, নামের অক্ষর লিখে গিয়েছিলাম। নামের অক্ষরটা এখনো আছে। দিস, এটা টি। দেখালাম আপনাদের। আমরা এখানে দেখছি এক খালা রয়েছে, তার সাথে কথা বলতে পারলে বলবো। খালা, কি আপনি চা তুলেন? পাতা কখন উঠানো হয়? বৃষ্টি পড়লে এমনি উঠান আপনি পাতা? হ্যাঁ, এখন কেমন করে, কত কি দেয় আপনাদের? 23 কেজি পাতা উঠাইলে 170। কত কেজি? 23 কেজি 23 কেজি পাতা উঠালে 170। 70। কতক্ষণ সময় লাগে 23 কেজি পাতা উঠাতে? কতক্ষণ সময় লাগে? সারাদিনে যাইব তাহলে সারাদিনে 170 টাকা? হ্যাঁ, সারাদিনে 23 কেজি পারে না, হ্যাঁ, সারাদিনে 23 কেজি পারে না। সারাদিনে কত কেজি তুলতে পারে? 12, 13, 14, 15। মাধবপুর লেকটা কতটুকু এরিয়া জুড়ে? এই যে লেকটা হচ্ছে 3.5 কিলো। 3 কিলো, টোটাল 4000 একর। হ্যাঁ, 4000 একর। টোটাল বাগান এটা কি এক মালিকানায়? কার এটা? এটা ন্যাশনাল টি কোম্পানি। ন্যাশনাল টি কোম্পানি। আচ্ছা আচ্ছা, এটা তো সরকারের আওতাধীন নাকি? হ্যাঁ, ও, চলে যাও। নিজ নেওয়া। আচ্ছা ভিউয়ার্স, আমরা আসলে দুজন এখানে যারা চা তুলেন স্থানীয় মানুষদের সঙ্গে কথা বললাম। 5ই আগস্টের পর এখানে 3 মাস আসলে এই টি এরিয়াতে চা তোলা বন্ধ ছিল, এখন চলছে। বর্তমান সরকার এটার ব্যবস্থা নিয়েছে। মোটামুটি তারা 3 মাস খুব কষ্ট করেছে। দেখা যাক সামনে দেশ আরও স্বাভাবিক হবে, আশা করছি তাদের জীবনমানও উন্নত হবে। আমরা গিয়েই চলেছি, আরও সামনে পথ রয়েছে। সামনে আসলে আরও অনেক জায়গা, প্রায় বললো উনি 4 কিলোমিটার এরিয়া নিয়ে এই জায়গাটি। আমরা আসলে হেঁটেই চলেছি, সামনে হেঁটেই চলেছি। আমরা মনে হয় শেষ দিকে মোটামুটি চলে এসছে।
এখানে বিস্তীর্ণ মাধবপুর লেক প্রায় সম্পূর্ণ ঘুরে ফেললাম বন্ধুরা। অসাধারণ লেগেছে লেকটির পানি, পাহাড়ের উপর থেকে নিচের যে ভিউগুলো অসাধারণ লাগবে আপনার। আপনি চাইলে এখানে ঘুরতে আসতেই পারেন। আমি বলতে পারি এখানে আসলে আপনার খারাপ লাগবে না। মোটামুটি আমি যতদূর পারি আপনাদের দেখিয়েছি। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।